কক্সবাজার যাব আর সি ফুড যদি না খাই তাহলে কি হয়? তবে একটা কথা বলি, সি ফুড খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে। এই যে আশেপাশে ব্যানগুলা দেখতেছেন, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে। তো সুগন্ধা পয়েন্টে কিন্তু রাস্তার পাশে অনেক ব্যান গাড়ি আছে যেখানে হচ্ছে সি ফুড পাওয়া যায়, তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। তো এগুলো আমি মনে করি না খাওয়াটাই বেটার, কারণ আমরা নিজের চোখে যাইয়া দেখছি। আমরা যেহেতু বিকেলবেলা বের হয়েছিলাম আর আজকে সি ফুড খাবো দেখেই কিন্তু আমরা তাড়াতাড়ি বের হয়েছি যে আমরা দেখবো আশেপাশে ঘুরে আসলে কেমন এগুলোর পরিবেশগুলো কেমন, আর এখানকার আসলে দেখায় একটা দেয় আর একটা, এগুলো আদৌ কতটা সত্য। তো এই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি আজকে বের হয়েছিলাম। এই যে জমজমাট দোকানগুলা দেখতেছেন, আমরা যখন আসছিলাম তখন দেখতেছিলাম যে এখানে অনেক পচা পচা মাছ ছিল, যেগুলা এই যে মাছগুলো দেখতেছেন এগুলো একটাও আমরা দেখি নাই গা, আমরা সব পচা পচা মাছগুলো দেখছি। তো ওনারা কিন্তু এই ভালো মাছগুলো আপনাদেরকে দেখায় তারপর হচ্ছে যে পচা যে মাছগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে ফ্রাই করে দিয়ে দিবে। আর আপনারা চাইলেও ওনাদের চোখ ফাঁকি দিতে পারবেন না, ওনারা এতটাই চালাক, আপনাদেরকে দেখাবে একটা দিবে আরেকটা। তো এই জন্য কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করছি। তারপর হচ্ছে এখান থেকে কিন্তু আমরা সি ফুড খাই নাই। আর এইখান থেকে খাওয়ার আগে সবাই সতর্ক থাকবেন, এই কথাটা আমি বারবার বলি, কারণ এগুলা অনেক স্ক্যাম করে। আর আমরা যে এখানে আছি বর্তমানে, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো এইটা নাকি অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে। তো এখানে আসার পর আমরা দেখলাম যে না, এখানে আসলে অথেন্টিক মাছগুলা দেখাচ্ছে। আর ওনারা বলতেছে যে আপু আপনারা যদি খান, আমরা সরাসরি আপনাদেরকে লাইভ এগুলা কাটিং কিভাবে করে, কিভাবে প্রসেসিং করে, কিভাবে রান্না করে সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু সেই কাজটাই করছি, যে এখানে কিন্তু আপনারা একটু দামাদামি করবেন, কারণ ওনারা যে দামটা বলে আপনারা তো চাইলে ওই দামে নিতে পারবেন না, কারণ ওনারা অনেক দাম বলে। তো আমরা কিন্তু এইখানে 1000 টাকা না 1500 টাকা, আমার সঠিক অতটা স্মরণে নাই, যেহেতু আমরা 3 জন মানুষ। তো আমরা কিন্তু এগুলো অনেক দামাদামি করছি। তো দামাদামি করলে কিন্তু কমে নিতে পারবেন, তো যারা দামাদামি করবেন না তাদের ক্ষেত্রে আলাদা। তো এখানে হচ্ছে কাঁকড়া, স্কুইড আর হচ্ছে অক্টোপাস। তো অক্টোপাস আমরা একটা ছোট সাইজের নিয়েছিলাম, তো দেখতেছি আসলে ছোট সাইজের যদি নেই আমাদের 3 জনের হবে না। তো এই জন্য আর কি তোমার ভাইয়া বলতেছি একটু বড় সাইজেরই নেই। তো এখানে হচ্ছে আমরা 3 আইটেম নিছি। আর হচ্ছে কুরাল মাছ যেহেতু আমরা খাইছি এই জন্য কুরাল মাছটা নেই নাই। আর এখানে কুরাল মাছ হচ্ছে আপনাদেরকে বারবিকিউ করে দিবে। আর এখানে আরেকটা জিনিস ভালো লাগছে, ওনাদের কিন্তু কথায় কাজে মিল আছে। ওনারা যেভাবে আমাদেরকে বলছিল সেম কিন্তু সেভাবেই আমাদেরকে দিছে। তবে অনেক খুশি লাগতেছে যে আসলে খাবো, আর ফার্স্ট টাইম একটা জিনিস ট্রাই করবা, কার না ভালো লাগবে। আমার অনেক ইচ্ছা ছিল সবচেয়ে বেশি, এটা হচ্ছে অক্টোপাস খাওয়া আর হচ্ছে স্কুইড। তো স্কুইডটা আমরা হচ্ছে একটু বড় সাইজের নিছি, এর চাইতে ছোট সাইজের আছে, তো ওইটা নেই নি। আর এখানে কাঁকড়া আমরা 2টাই নিছি একটু বড় সাইজ দেখে। আর এখানে হচ্ছে আপনার দামাদামি করে আপনারা সব জিনিসই নিতে পারবেন। আর এই যে টুনা ফিশ না কি ফিশ বলে, তো এগুলোর প্রতি না আমার অতটা রুচি আসে না, কারণ এগুলো তো আমরা ঢাকাতে চাইলেও খাইতে পারি। আর কাঁকড়া ফ্রাইটা সবচাইতে মজা যদি কোনো কিছু লাগছে আমার কাছে সেটা হচ্ছে কাঁকড়া। আর কাঁকড়া কিন্তু আমার একেবারে অপছন্দের খাবার, কারণ ঢাকাতে কিন্তু এগুলো আমরা অ্যাভেলেবেল পাই। তো এই জন্য আমার আসলে কাঁকড়ার প্রতি অত রুচি ছিল না। তবে ফ্রাই করার পর দেখলাম যে কাঁকড়াটা সবচেয়ে বেশি মজা লাগছে। আর এখানে হচ্ছে ওয়েট দিয়ে তারপরে এখানে যে মহাজন আছে ওনাকে আবার দেখাইতে হয় যে এখানে কয় টাকা বিল আসছে, উনি আবার ওয়েট দিয়ে দেয়। আর এখানে যে প্রসেসিং করে এগুলো কাটাকাটি করে ওনারাও কিন্তু আলাদা, হ্যাঁ ওনাদের লুক হচ্ছে আলাদা। একজন হচ্ছে প্রসেসিং করে দেয়, আরেকজন হচ্ছে এগুলা ভাজে আর কি, ফ্রাই করে। তো এখানে অলরেডি একজন দেখতেছি যে খাওয়া দাওয়া করতেছে। তো ওনাদের খাওয়া দেখে মনে হইতেছিল যে আমাদেরটা কখন আসবে, আমাদেরটা কখন আমরা খাবো। তো এই যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট, অনেক বড়। তো যাওয়ার পর অনেক ভালো লাগছে। তো এই যে আঙ্কেল দেখতেছে, এই আঙ্কেল কিন্তু এগুলা কাটতেছিল আর আমাদের সাথে অনেক মজা করতেছিল, বলতেছিল যে অক্টোপাস নাকি আমাদেরকে কামড় দিবে, বলতেছে এগুলো ধরো না, ধরলে কামড় দিবে। তবে এটা তো মরা, এটা তো আর কামড় দেওয়ার কোনো সিস্টেম নাই। আর এগুলোকে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করছে লবণ দিয়া, যেটা আমাদেরকে দেখাই দিছে যে তোমরা যদি কখনো খাও এভাবে পরিষ্কার করবা, লবণ আগে দিবা, তারপর হচ্ছে যে কালো চামড়াগুলো আছে যে উনি কিন্তু ছিল আমাদেরকে দেখাইতেছে, আবার বলতেছিল যে কিভাবে কি করা লাগে। আর কক্সবাজার যাওয়ার পর একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা মানুষই অনেক মিশুক হয়, যাদের সাথে কথা বললাম ওনারা কিন্তু আমাদের অপরিচিত, তারপরে কিন্তু অনেক পরিচিতদের মতোই কথা বলে। আর আমরা যে হোটেলটাতে উঠছিলাম ওই হোটেলের যে মালিক ছিল, বিশ্বাস করবা কিনা জানি না, ওই মালিক হচ্ছে কাউসারকে এত পরিমাণ ভালোবাসছে,
উনি কিন্তু আমাদেরকে চিনে না। এমন না যে আমাদের ফেস ভ্যালুর কারণে হয়তো কাউসারে ভালোবাসছে, এমন কোনো কিছু না। আঙ্কেল মানে এতটাই ভালো ছিল। আমরা ছাদে গেছি কাউসারকে নিয়ে, যে একটু ছাদে যেয়ে ঘুরে আসি। তো আমাদের যাওয়ার পর ওই আঙ্কেল দেখতেছে ওইখানে জগিং করতেছে। তো করার পর উনি যখন কাউসারকে দেখলো, দেখার পর বলতেছে এই তো অনেকদিন পর আমার একটা বন্ধু পাইলাম। মানে আঙ্কেলটা অনেক মুরব্বী ছিল। তো কাউসারকে নিয়ে অনেক খেলাধুলা, কাউসারকে একটা বলও কিনে দিছে, কিন্তু আমরা কিন্তু জানতাম না। তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেলটা কে, তো উনি বলল যে ইনি হচ্ছেন এই হোটেলের মালিক, প্লাস হচ্ছে এখানে যত হোটেল দেখতেছেন সবগুলার কি একটা ম্যানেজার না কি যেন বলে, আমি আসলে আমার সঠিক মনে নাই। তো এই যে দেখতেছো ফ্রাই করা শেষ, আমরা কিন্তু দাঁড়াই থেকেই দেখছি এগুলো কিভাবে প্রসেসিং করছে, তারপর হচ্ছে কিভাবে ফ্রাই করছে। সব কিছু দেখার পর বিশ্বাস করো এত ভালো লাগছে যে না, অথেন্টিক একটা জিনিস খাইতে কেমন কার না ভালো লাগবে। তো এখানে আসার পর আমাদেরকে দেওয়ার পর বিশ্বাস করো আর ওয়েট করার সময় নেই যে কখন খাবো। তো আমরা কিন্তু অলরেডি খাইতেছিলাম। আর ফার্স্টে কাঁকড়াটা খাইছি, আর কাঁকড়াটা সবচাইতে বেশি মজা লাগছে, কারণ এই কাঁকড়াগুলো হচ্ছে সামুদ্রিক, এই জন্য হয়তো এত মজা লাগছে। আর আমাদের কাউসার কিন্তু স্কুইড গুলা খাইছে, ও ভাবতেছিল যে এগুলো হচ্ছে চিপস, ওই জিরো চিপস খায়। তো ও ভাবছিল চিপস। আর তোমাদের ভাইয়ার কাছে নাকি বেশি ভালো লাগছে স্কুইডটা। তো আমার কাছে মোটামুটি সবগুলাই ভালো লাগছে। আর এগুলা খাইতে অনেকটা হচ্ছে রাবারের মতো লাগছে, যেমন স্কুইড আর হচ্ছে অক্টোপাসটা, মানে মনে হচ্ছে যে একটা রাবার কামড় দিলে যেমন লাগে ওইরকম আর কি লাগছে। তবে সবচাইতে মজা লাগছে ওই হচ্ছে আমার কাছে কাঁকড়া। তো তোমার বড় আপু কিন্তু আবার বলতেছিল যে কাঁকড়া খাবে। তো তোমার ভাইয়া বলতেছে যে না এত বেশি খাইও না। আমরা আবার একটা জিনিস কি জানো, একটা জিনিস যখন মজা লাগে মানে বারবার খাই, খাওয়ার পর ওই জিনিসের প্রতি একদম রুচি উঠে যায়। তো এই কাজটা করি দেখে তোমার ভাইয়া বলে যে যে কোনো জিনিস খাইতে মন চাইলে ওই জিনিসটা বারবার খাবা না, অন্য কিছু ট্রাই করবা, সবসময় অন্য কিছু ট্রাই করবা। তারপরে আবার যখন একদম খুব ইচ্ছা করবে খাইতে তখন খাইও। আর যারা কক্সবাজার যায় বা আর হচ্ছে সি ফুড খাইতে ইচ্ছা করে, তোমরা কিন্তু অবশ্যই দেখা শুই না তারপর হচ্ছে সি ফুড খাবা, কারণ ওনারা কিন্তু পচা টচা দিয়ে দিব। ওইগুলা খাওয়ার পর তোমাদের রুচি মরে যাবো, আর কোনোদিনও তোমাদের ইচ্ছা করবো না যে সি ফুড খাই। আর তোমরা যদি ভালোটা খাও তাহলে তোমাদের ইচ্ছা অবশ্যই জাগবে যে আমরা আরেকবার খাই। যেমন আমরা ভালোটা খাইতেছি দেখে কিন্তু আমাদের কাছে ভালো লাগতেছে। আর এই যে স্ক্যামগুলো যারা করে, এগুলা ম্যাক্সিমাম হচ্ছে ব্যানের মধ্যে যারা বিক্রি করে এরাই করে, কারণ